আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছি মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে নোয়া অ্যাকসেপ্ট করতে হয় সে প্রসেস নিয়ে। যারা ঠিকাদারি লাইসেন্সে নতুন তারা হয়তো নোয়া সম্পর্কে নাও জানতে পারেন। নোয়া হচ্ছে নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড, সংক্ষেপে নোয়া বলা হয়। ইজিপিতে কোনো টেন্ডারে অংশগ্রহণ করার পরে বিজয়ী প্রার্থীকে নোয়া প্রদান করা হয়। নোয়া প্রদান করার পরে কাজ করতে ইচ্ছুক হলে বিজয়ী প্রার্থীকে নির্দিষ্ট সময়ের মধ্যে নোয়া অ্যাকসেপ্ট করতে হয়। নোয়া কিভাবে মোবাইল ফোনের মাধ্যমেই সহজে অ্যাকসেপ্ট করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আমাদের আজকের ভিডিওটিতে। চলুন কথা আর না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে একটি অনুরোধ করব, ইজিপি এবং ভ্যাট সম্পর্কিত সকল ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, তাই এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন। মোবাইল ফোনের মাধ্যমে নোয়া অ্যাকসেপ্ট করার জন্য আমাদের একটি অ্যাপস প্রয়োজন হবে। এজন্য আমরা গুগল প্লে স্টোর থেকে পাবলিক প্রকিউরমেন্ট অথবা ইজিপি লিখে সার্চ করব। ইজিপি লিখে সার্চ করলে পাবলিক প্রকিউরমেন্ট এই অ্যাপসটি আসবে। এই অ্যাপসটি আমরা প্রথমে ইনস্টল করে নেব। আমার ফোনে আগে থেকে ইনস্টল করায় সরাসরি ওপেনে চলে যাচ্ছি। অ্যাপসটি ওপেন করলে একদম নিচের দিকে ইপ্রকিউর ওয়েবসাইট, এটিতে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন ইজিপির ওয়েবসাইটটি ওপেন হবে। তো এখানে আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। ইনবক্সে প্রবেশ করছি। ইনবক্সে প্রবেশ করলে এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড নোয়ার একটি মেসেজ এসেছে। তো মেসেজটি আমরা ওপেন করে নিচ্ছি। মেসেজটিতে একটি টেন্ডার আইডি দেওয়া রয়েছে। তো টেন্ডার আইডিটি আমরা কপি করে নিব। এখন উপরের দিকে যে মেনুগুলো রয়েছে এখান থেকে টেন্ডারটি চাপ দিয়ে ধরে রাখলে সাব মেনুগুলো ওপেন হবে। এখান থেকে মাই টেন্ডারে প্রবেশ করব। এবং টেন্ডার প্রপোজাল আইডিতে টেন্ডার আইডিটি লিখে সার্চ করব। সার্চ করলে দেখতে পাচ্ছেন নিচের দিকে আমাদের টেন্ডার আইডিটি চলে এসেছে। তো আমরা ড্যাশবোর্ডে প্রবেশ করব। এবং নোয়াতে প্রবেশ করব। নোয়ার মধ্যে প্রবেশ করলে অ্যাকশন থেকে অ্যাকসেপ্ট /ডেকলাইন এটিতে প্রবেশ করতে হবে। তো দেখতে পাচ্ছেন নোয়ার তথ্যগুলো দেওয়া রয়েছে। এখানে মূলত কতদিনের মধ্যে নোয়া অ্যাকসেপ্ট করতে হবে এবং ব্যাংকে পারফরম্যান্স সিকিউরিটি কত জমা দিতে হবে সেই তথ্যগুলো দেওয়া রয়েছে। এগুলো অবশ্যই ভালোভাবে পড়ে নিতে হবে। তো আমরা নিচের দিকে চলে যাচ্ছি। নিচের দিকে অ্যাকশন থেকে এটি আমরা অ্যাকসেপ্ট সিলেক্ট করে দিব। এবং কমেন্টে ওকে অথবা অ্যাকসেপ্ট যে কোনো কিছু লিখে দিতে হবে। নেম অফ ব্রাঞ্চের নামটি লিখে দিব। এখানে মূলত যে তথ্যগুলো দিতে হবে এই ঠিকাদারি প্রতিষ্ঠানের যে ব্যাংকে অ্যাকাউন্ট করা রয়েছে সেই অ্যাকাউন্টের তথ্যগুলো আমরা দিয়ে দিচ্ছি। টেলিফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। ব্রাঞ্চ অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি।
নেম অফ ব্যাংকে ব্যাংকের নামটি লিখে দিচ্ছি। অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি। সুইফট কোডটি লিখে দিচ্ছি। সুইফট কোডটি মূলত ব্যাংকের নাম লিখে গুগলে সার্চ করলেই সুইফট কোডটি পাওয়া যাবে। সব কিছু হয়ে গেলে ফর্মটি সঠিকভাবে পূরণ হয়েছে কিনা একবার ভালোভাবে চেক করে নিতে হবে এবং ফর্মটি সাবমিট করে দিতে হবে। দেখতে পাচ্ছেন নোয়াটি সঠিকভাবে সাবমিট করা সম্পন্ন হয়েছে। তো আমরা ভিউয়ে পুনরায় প্রবেশ করছি। সেভ অ্যাজ পিডিএফ এই বাটনে ক্লিক করে ফর্মটি আমরা পিডিএফে সেভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পিডিএফে সেভ করা সম্পন্ন হয়েছে। তো এখন আমরা ফর্মটি প্রিন্ট আউট করে নিতে পারি। তো এভাবেই আমরা খুব সহজে কম্পিউটার বা ল্যাপটপের সামনে না থেকেও হাতের স্মার্টফোনটি দিয়ে নোয়া অ্যাকসেপ্ট করে নিতে পারি। ভিডিওটি দেখে উপকৃত হলে একটি লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করুন। এমনই ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।